সেই মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করছি। তো প্রথমে আমি তেলের মধ্যে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি, আর সাথে একটু রসুন দিয়েছি। রসুনটা একটু হালকা পোড়া পোড়া করে নিব। তারপর হচ্ছে গিয়ে কাঁচামরিচ দিয়েছি, আর দিয়েছি খোসা ছাড়ানো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি 1 মুঠ পেঁয়াজ কুচি দিচ্ছি। তারপরে সবগুলো ইনগ্রিডিয়েন্ট একসাথে ভেজে ভালো করে লাল লাল করে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিতে হবে, যেন কাঁচা না থাকে একদমই। তো আমি একটা চিংড়ি মাছ খেয়ে টেস্ট করে দেখলাম যে লবণ টবণ সব কিছু ঠিক আছে নাকি। তারপর এখন কাঁচামরিচ, রসুন আর শুকনা মরিচ একসাথে একটু ভালো করে ডলে নিব। আমি এখানে 2 ধরনের মরিচ ইউজ করছি, কারণ 2 ধরনের মরিচ ইউজ করলে হচ্ছে গিয়ে টেস্টটা একটু ভালো আসে। এরপর হচ্ছে গিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ডলে নিব। তবে খেয়াল রাখতে হবে যেন চিংড়ি মাছগুলো পেস্টের মতন না হয়ে যায়। কিছু হচ্ছে গিয়ে ভাঙা থাকবে আর কিছু হচ্ছে গিয়ে আস্ত থাকবে। এভাবে চিংড়ি মাছগুলোকে রেডি করে নিব। এই ভর্তাটা এত মজা হয়, মানে না খেলে বুঝতে পারবে না। তো যারা হচ্ছে গিয়ে ভিডিওটা দেখছেন, প্লিজ এই রেসিপিটা ট্রাই করে আমাকে ফিডব্যাক দিবেন অবশ্যই। এরপরে হচ্ছে আমি কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করলাম। কাঁচা পেঁয়াজ অ্যাড করার পরে আমি এখানে অ্যাড করব হচ্ছে গিয়ে সরিষার তেল আর ধনিয়া পাতা। ব্যাস রেডি আমার ইয়াম্মি ভর্তা।